ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। মলিন হইল মন বৈকুণ্ঠে জলে বাতি, কথা হইতে ভেসে আসে যেন নারীর কন্দনের কণ্ঠেশ্বরী আছে। নন্দী বেটারে পাঠিয়াছি ভাগ ধতুরাই আনিবারে, জানি না আজ নন্দী কেন এত বিলম্ব করে। প্রত্যেক দিন আমার তনয়ানে তুলা সকল দেব দেবীকে বস্ত্র দিয়ে ফিরে আসে আমার কৈলাস ধামে, কিন্তু জানি না আজ নেতুলা কেন এত বিলম্ব হয়ে যায়। তাই আমি নন্দীকে সারা দিন কেন, কোথায় নন্দে? বাবা নন্দী, আমি তো আপনার আগেই দাঁড়িয়ে আছি বাবা। নন্দী, আমি তোমায় কর্ম দিয়েছিলাম ভাগ ধতুরাই আনিবারে, এনেছি বাবা। তাহলে দাও বাবা। কলিমুদ্দিন পেয়েছি, কাজির উদ্দিন পেয়েছি, আখির উদ্দিন পাওয়া যায়নি বাবা। আমি তোমায় কথার মানে ঠিক বুঝতে পারি না। কলিমুদ্দিন হইল কলগি, গাজির উদ্দিন হইল গাজা, আখির উদ্দিন হইল আগুন। আগুন পাওয়া যায়নি বাবা। তাহলে তুমি কোন কোন স্থানে আগুন খুঁজতে গেছিলে? আগুন খুঁজতে গেছিলাম, সব জায়গায় খুঁজতে গেলাম বাবা, কিন্তু কোনো জায়গায় আগুন পাইনি বাবা। কোথায় গেছি জানো? কোন কোন স্থানে গেছো তুমি আগুন খুঁজতে? বাবা 3 দিন, বাবা 3 দিনই তোমার গাজারে আগুন খুঁজে পেলাম না বাবা। 3 দিন বাবা, 3 দিন তোর গাজারে আগুন খুঁজে পেলাম না বাবা। 3 দিন জানো বাবা, নন্দী, আগুন খুঁজতে কোথায় গেলাম? কোথায়? আরে আগুন খুঁজতে গেলাম আমি দুর্গা মায়ের বাড়ি। আগুন খুঁজতে গেলাম আমি দুর্গা মায়ের বাড়ি। সেইখানে গিয়ে দেখি কি দেখি জানো? কি দেখলে? আর কার্তিক গণের সঙ্গে নিয়ে গেল বাবার বাড়ি বাবা। 3 দিন তোর গাজারে আগুন খুঁজে পেলাম না বাবা। 3 দিন জানো বাবা। আর কোন স্থানে গেছিলে? আর কোথায় গেছিলাম জানে? আরে আগুন খুঁজতে গেলাম আমি গঙ্গা মায়ের বাড়ি। আরে আগুন খুঁজতে গেলাম আমি গঙ্গা মায়ের বাড়ি। তারপর গঙ্গা মা কি করেছে জানো? কি করেছে? আরে কার্তিক গণের সঙ্গে নিয়ে গেল বাবার বাড়ি বাবা। 3 দিন তোর গাজারে আগুন খুঁজে পেলাম না বাবা। 3 দিন আগুন পাওয়া যায়নি বাবা। বেশ, যখন তুমি আগুন পাওনি, হ্যাঁ তাহলে আজ আমি আর গাঁজা পান করবো না। না বাবা। পদ চেয়ে দেখো তোমায় মন্ত্রী নেতুলা এই কৈলাস ধামে আসে কিনা। ঠিকই বলেছো বাবা। আপনার ত্রিজগতে আপনারই গুণগান হচ্ছে বাবা। জানো কিভাবে? বলবাম, জোরসে বলো বলবাম, জোরসে বলো গাধা বাবা বলবাম, জাট্টা বাবা বলবাম, টুকরো বাবা বলবাম, ত্রিশূল বাবা বলবাম,
নন্দী হ্যাঁ বাবা, বেশি হয়ে যাচ্ছে। আপনি পেট মাথা আছে তো পেট মাথা বলা বলছে। তুমি নিজ স্থান গঠন করো, হ্যাঁ। দেখি আমায় তলয়া নেতুলা এই কৈলাস ধামে আসে ঠিক কিনা। আছে বাবা। তাই তো আজ বিলম্ব হয়ে গেছিল। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিমি পুষ্টিবর্ধনম উর্বারুকমুঃ বন্দনা মৃত্যুর্মোক্ষীমামৃতম। কল্যাণ হতো মা। তাই তো বাবা, আজ আমার বিলম্ব হয়ে গেছিল আমার সন্তানের জন্য, তাই আমি ক্ষমা প্রার্থী। তাহলে কি তুমি সকলে দেবদেবীকে বস্ত্র দিয়েছো? হ্যাঁ, তাহলে আমায় বস্ত্র দাও মা। এই না মা, এই বস্ত্রখানা হস্তে ধারণ করে হৃদয়ে একখানা প্রশ্ন জাগে। প্রশ্ন। বলো তোমা, প্রত্যেক দিন তুমি যেই স্থানে কাপড় কাছো, আজও কি সেই স্থানেই কেচেছো? হে পিতা, তাহলে এই কাপড় তুমি কেচেছো নাকি অন্য কেউ? প্রত্যেক দিনের মতন আমি বস্ত্র কাচি। নেতুলাও, প্রত্যেক দিন কাপড় কাছো বা তুমি কাস্তুরিয়ার ফুল, প্রত্যেক দিন কাপড় কাছো নেতুলা কাস্তুরিয়ার ফুল। আজ এই কাপড় দেখি তোমায় সূর্য সমতল। বলো মা, এই কাপড় কে করেছে পরিষ্কার? সত্যি বলছি পিতা, আমি কাপড় কেচেছি। নেতুলাও, এই কৈলাস ধামে সত্যি কথা বলবো, কে এই কাপড় করেছে পরিষ্কার? নইলে আমি তোমায় করবই অভিশাপ। পিতা, সত্যি কথা বলতে আদেশ চাই পিতা। বাবা, এই তিনজন মিলে তিনজন বন্ধু 102 টাকা দান করেছে বাবা। রবীন্দ্র, সাবির আর অলিন মন্ডল। আমরা তো কিছু দিতে পারবো না বাবা, আপনি বা মামা করবে করলে ভালো নয়, কথা হচ্ছে না, ভালো যাচ্ছে না। অ্যান্টিনাটা খারাপ করো, হ্যাঁ মুড়ে রাখো, হ্যাঁ এবার ভালো আসছে। হ্যাঁ, হে মা মনসা, যে আশা দিয়ে দান করেছে মা, তার মনের আশা পূর্ণ করিও মা। আর ওর ব্যবসা ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলে না রে, ঠিক আছে না রে, বলছি তো। নেতুলাও, জয় জয় মা মনসা দেবীর জয়। তোমার বন্ধু যদি এত সুন্দরী কাপড়ে পরিষ্কার করতে পারে, সে কত সুন্দর হতে পারে। তাই তো তোমার বন্ধুকে আমি নিজ নয়নে দেখতে চাই। তুমি কি পারো তোমার বন্ধুকে এই কৈলাস ধামে নিয়ে আসতে? অবশ্যই পিতা, তাহলে কিন্তু নিয়ে এসো মা। ওর কাছে কোনো বস্ত্র নয়। আমায় বস্ত্রাগারে রয়েছে অনেকগুলো বস্ত্র, সেখানে থেকে একখানা বস্ত্র পরিধান করে নিয়ে এসো তোমায় বন্ধুকে এই আমায় নিকটে। বেশ পিতা। ওগো মাসিমা, বেহুলা, আমায় কোথায় নিয়ে যাবে মাসিমা? চলো বেহুলা, দেবতা কোথায়? নগরী। দেবতা নগরী? হ্যাঁ। তাহলে চলো মাসিমা, চলো। ও মাসি তীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। ওগো ধীরে ধীরে চলো মাসি, চলিতে না পারি। আবার 6 মাসের উপবাস আজ ছাড়িয়ে পড়ি। ওনাকে মনে যাইব মাসি দেবতা নগরে। বলো না মাসিমা। ও মাসিমা, কি হলো? ওই পর্বতের উপরে পাগলটা কে গো? ওটা পাগল নয়, ওটা হচ্ছে দেবাদেব মহাদেব। সে হচ্ছে তোমার পিতা? হ্যাঁ, মাসিমা সে যাতে ধ্যানে রয়েছে। তাকে নিত্য গীতে মুক্ত করতে পারো, অবশ্যই তোর স্বামীর প্রাণদানের ব্যবস্থা হবে। বেশ মাসিমা, তাই হবে। তাহলে আমি আসি।
মাসিমা, বলো। সে যদি আমায় আশীর্বাদ করে তার কাছে কি চাইবো মাসিমা? আমি তার কাছে রয়েছে মোহন মুরলীবাসী, তার কাছ থেকে সেটা নিয়ে নেবে। বেশ মাসিমা, তাই হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জাগো প্রভু, একটিবারে তুমি জেগে দেখো। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। ত্রিশূল ধারি, তুমি ডমর ধারি, ও না ফিরো না। তুমি ত্রিশূল ধারি, তুমি ডমর ধারি, ও না ফিরো না। আর তোমারই কৃপাতে প্রভু কৈলাসেতে আসা। আর তোমারই কৃপাতে প্রভু পৃথিবীতে আসা। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। শরী গো, তুমি মরিত, তুমি যে পাতাল। তুমি শরী গো, তুমি মরিত, তুমি যে পাতাল। আর তোমারই কৃপাতে প্রভু পৃথিবীতে আসা। আর তোমারই কৃপাতে প্রভু পৃথিবীতে আসা। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। এই কন্যা, তুমি নিজের রূপের ঝঙ্কারে আমায় হৃদয় করেছো শীতল। আশীর্বাদ করে তোমায় শঙ্খ সিঁদুর হোক উজ্জ্বল। প্রভু, তুমি আজ আমায় আশীর্বাদ করলে না অভিসম্পাদ করলে? কেন? এই কৈলাসধামে আমি তোমায় করেছি আশীর্বাদ। কিন্তু আমি থেকে বিধবা নারী। এ কি অসম্ভব বাণী বলো কন্যা তুমি! হস্তে ভরা শঙ্খ পরে, স্মৃতি ভরা সিঁদুর পরিধান করে এই কৈলাসধামে এসে বলো তুমি এক বিধবা নারী। এটা যে কোনো বিধবা নারীর আভূষণ নয়, তবে কি তব আত্মপরিচয়? যদি হও কন্যা দেবী নারী, তাহলে বলো তুমি কাহার ঝিয়ারি? যদি হও সেই মূর্তির নারী, কি করে এলে তুমি এই দেবপুরী? তাহলে শোনো প্রভু, চম্পানির শিরোমণি চরণ পূজে যিনি, তার পুত্রবধূ আমি বেহুলা নাচনি। তাহলে কি নৃত্য গীত জানো কন্যা তুমি? আমার স্বামীর জন্য সকলে কিছু করতে পারবো প্রভু। সর্বর্তবাসিনী, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি শঙ্খ সিঁদুর হোক উজ্জ্বল। নিজেরই আশীর্বাদের মান রক্ষার জন্য আমি এই কৈলাসধামে তোমাকে 3 প্রহর সময় দেব। এক সঙ্গে যদি তুমি 3 প্রহর নৃত্য করতে পারো, তাহলে যেই লক্ষ্য নিয়ে এসেছো তুমি কৈলাসধামে, অবশ্যই তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। 3 প্রহরের মধ্যে যদি তোমার নৃত্য ভঙ্গ হয়, যেই পথ নিয়ে এসেছো তুমি কৈলাসধামে, সেই পথ দিয়ে ফিরে যেতে হবে তোমায় মর্তধামে। কিন্তু প্রভু গো,
আচ্ছা আমার হৃদবিনায়ীর তার ছিঁড়ে গেছে প্রভু, কেমন করে গাইব আমি দেবসেবার মাঝে? তাই আমি তোমায় ঘৃণা প্রদান করিলাম। বেশ তাই হবে, দুই হাত তুলে কোনো আশীর্বাদ নৃত্য করে যাতে তোমার মনকে আমি সন্তুষ্ট করতে পারি। কল্যাণ হত হোক। আজি দেবীর শোভাতে আমায় গাইতে হবে গান, আজি দেবীর শোভাতে আমায় গাইতে হবে গান, আজি দেবীর শোভাতে আমায় গাইতে হবে গান। আর না জানি কেমন হবে, না জানি কেমন হবে আমার সুরতাল, আজি দেবীর শোভাতে গাইতে হবে গান, আজি দেবীর শোভাতে আমার গাইতে হবে গান। আর সারি গামা পাথা নিশা, নিশা গামা দামি পাতে, আর সারি গামা পাথা নিশা, আর সারি গামা পাথা নিশা, নিশা গামা দামি পাথে, আজি দেবীর শোভাতে আমার গাইতে হবে গান, আজি দেবীর শোভাতে আমার গাইতে হবে গান। বিফল হলো, বিফল হলো বর্তমাসিনী তোমায় কৈলাস ধামের পথ। যেই পথ অতিক্রম করে তুমি এসেছো এই কৈলাস ধামে, ফিরে যাও তুমি মর্ত ভুবনে। না 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 প্রভু না, মনে করো পূর্বেই আমি তোমায় বলেছিলাম এক এক করে 3 প্রহর তোমায় নৃত্য করতে হবে। 2 প্রহর নৃত্য করে হয়েছ তুমি ক্লান্ত, তাই তো তুমি নিজের শঙ্খ সিঁদুর ফিরিয়ে পাবে না। ফিরে যাও তুমি মর্ত ভুবনে। আর একটিবারে অনুমতি করো প্রভু, এবার নৃত্য করে তোমার মনকে আমি সত্যি সন্তুষ্ট করে দেব। বর্তমানে নিজের এই আশীর্বাদের মান রক্ষার জন্য পুনরায় এই কৈলাস ধামে আমি তোমায় নৃত্য করার সুযোগ দেব। কিন্তু মনে রেখো এই এক পাহাড়ের মধ্যে যদি তোমার নৃত্য ভঙ্গ হয়, তাহলে কিন্তু তোমার এই কৈলাস ধামের পথ আশা হবে বিফল। বেশ প্রভু তাই হবে। ও নাচে নাচে হে নাচে রে বলি শিবের আগরে, নাচে 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 রে বলি শিবের আগরে,
বলে বাবা পাগল হইল নাচে নাচে হরিবল 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 সবাই বলুন মামা ও সবাই কেন ভাগ্নে আসিয়াছে এই কৈলাস ধামে? ওগো বাবা আপনি তো জানেন বাবা কখনো থাকে কৈলাসে কখনো থাকি মর্ত ধামে আমার তো কাজই রয়েছে ভাগ্নে নারদ, বলুন মামা এই কৈলাস ধামে তুমি কিছু দেখেছো বুঝি? মামা আমি তো কিছু দেখিনি আবার কিছু দেখেছি এমন কি দেখেছো ভাগ্নে? কৈলাস মাঝারে নিত্য দেখেছি এই কৈলাস ধামে নিত্য দেখেছো তুমি? হ্যাঁ, আমি বাবা। জানি ভাগ্নে তুমি সকলে কিছু দেখেছো, তাই তো ভাগ্নে চেয়ে দেখো এই মর্তবাসিনীকে আমার এই বাম পাশে কেমন লাগে। দেখি 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 সত্যি মামা সত্যি তোমার এই বাম পার্শ্বে যে মর্তধামী রয়েছে শিবাশিনী অনেক সুন্দর মানিয়েছে তাই বুঝি? জানো মামা জানো দুর্গা মামি যতটুকু মুখে রূপ রয়েছে এই মর্তবাসিনীকে তার পায়ের রূপ রয়েছে সত্যি বলেছো ভাগ্নে নারদ, তাই তো তোমার মামা মন স্থির করেছে ছাড়িবে গঙ্গা ছাড়িবে দুর্গা মর্তবাসিনী নটিনী নয়ে তোমার মামা হবে অর্ধয়ঙ্গা। ছাড়িব চণ্ডী ছাড়িব পার্বতী মর্তবাসিনী নটিনী নয়ে হতে চাই আমি দেশান্তরে, কিন্তু ভাগ্নে তাকে যে আমি নিজে অর্ধয়ঙ্গা করবো তার জন্য যে তোমায় একটি কর্ম করে দিতে হবে। কেমন কর্ম করতে হবে মামা তাই বলো ছুটে যেতে হবে তোমাকে ভবেরী বাজারে। ভবেরী বাজারে সেখানে- ভবেরী বাজারে আমি কি করতে যাব মামা সেখানে থেকে নিয়ে আসতে হবে তোমায় কামিনী শঙ্খ এবং সিঁদুর। মামা কামিনী শঙ্খ সিঁদুর কি হবে মামা সেই শঙ্খ সিঁদুর দিয়ে এই মর্তবাসিনীকে করবই আমি বিয়ে। নারায়ণ 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 তবে মামা এই মুহূর্তে আমি যাব সেই ছুটে যাও ভাগ্নে ভবেরী বাজারে। ভবের বাজারে সেই ভবের বাজার হইতে তুমি অল্প সময়ের মধ্যে শঙ্খ সিঁদুর নিয়ে এসো। তাই হবে মামা তাই হবে এই মুহূর্তে আমি যাই ভবের বাজারে তারাও ভাগ্নে নারদ মামা তোমার চরিত্রের কথা ভাগ্নে সর্বদেব জানে। সর্বদেব জানে তোমার চরিত্রের কথা ভাগ্নে সর্বদেব জানে। হ্যাঁ বাবা সেই কর্ম দিয়েছি কৈলাস ধামে তোমার চণ্ডী মামি যেন না জানে। তাই হবে মামা তাই হবে কোনদিন আমি সেই চণ্ডী মামিকে বলবো না বেশ, তাহলে আর বিলম্ব করো না ভাগ্নে, ছুটে যাও তুমি সেই ভবের বাজারে। তাই হবে মামা তাই হবে নারায়ণ 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 আরে সেই সময়ে বালিয়া গো কি করবা করিল নাচে নাচে আরে নৃত্য দেখে শিব ঠাকুর পাগল হইল নাচে
দেখো অশোক মণ্ডল এবং